আহারে, দুধের বাচ্চারে কোনো মা এভাবে শাস্তি দেয়? আমার মনে হয় বেটি মানুষটা দায়নি। হ্যাঁ, আসলে বেটি মা নামের কলঙ্ক, সন্তানের প্রতি কোনো দাম নেই। কে এই বাচ্চা কার? কার বাচ্চা এটা? ওই যে ওই বেটি। কিরে বোন, অবুধ ছেলেটারে বৃষ্টিতে ভিজাইতাছ? নাও, কুলে নাও। মার কোলে শুয়ে থাকার ভাগ্য নিয়েও জন্মায় নাই। ওর জায়গা ওইখানেই, যেখানে এতক্ষণ ছিল। তার মানে পুরাটারে মাইরে ভালাইতে চাও? আরে এই যে কেমন পাগলামি কাণ্ড! এইটুকু মাসুম বাচ্চারে মা হয়ে তুমি বৃষ্টিতে ভিজাইতাছ, অনাদরে অবহেলায় ফালাই রাখছো। ওরে এই শাস্তি যদি দিবা, তাইলে জন্মানোর পরে লবণ খাওয়ে মাইরে ভালাও নাই কেন? ভাই, ও আমার বড় আদরের ধন, আমার কলিজা। ওরে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, যুদ্ধ করার স্বপ্ন। যুদ্ধ? পুলারারে যেভাবে বৃষ্টিতে ভিজাইতাছ, আমার মনে হয় পুলারা নিউমোনিয়া ধরে মরে যাবো গা। না না, মরবো না, মরতে পারে না। আল্লাহ যদি সত্য হয়ে থাকে, রাসূল যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, আর আমার উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে, তাহলে আমার সন্তান মরবো না, মরতে পারে না। ভাই, ওরে আমি অনেক বড় দেখতে চাই, হাজার হাজার লোকের ভিতরে ওরে আমি সবচেয়ে শক্তিশালী দেখতে চাই। আমি চাই আমার সন্তান এই শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী হোক। সন্ত্রাসী? অবাক হয়ে গেল? পৃথিবীর সবাই অবাক হয়ে আমার হয়তো ঘৃণা করবো, ধিক্কার দিব। আমিও জানি কোন মাতার সন্তানকে সন্ত্রাসী বানাইতে চায় না, কিন্তু আমি চাই, আমি চাই আমার এই ছেলে বড় হইয়া এই শহরের সব সন্ত্রাসী করে নিশ্চিহ্ন কইরা একাই 100 হইয়া মাথা উঁচু কইরা সত্য আর ন্যায়ের প্রতিষ্ঠিত করব। তোমার মনে কিসের আগুন জ্বলতাছে? কে আগুন জ্বালাইছে? কও বোন, কও। তোমার পুরার কসম, সবকিছু আমারে কও। আমার স্বামী ছিলেন জজ আলতাফ চৌধুরী। ন্যায় বিচার করাইছিল তার আদর্শ ধর্ম। একসাথে 7টা খুন করে ধরা পড়ে আজমত খা, সেই মামলার বিচারক ছিলেন আমার স্বামী। সাক্ষ্য প্রমাণে আজমত খানের ফাঁসি হয়, কিন্তু টাকা দেওয়ার ছাড়া পাওয়ার বহু চেষ্টা করে, হত্যার হুমকি দেয়। তবু আমার স্বামী সত্য আর ন্যায়ের পক্ষে আজমত খানের ফাঁসির রায় দেয়। তারপর উচ্চ আদালতে আপিল কইরা আজমত খান খালা পায়। সেই রাতে অনেক রাত হয়েছে, ঘুমাইবা না? আগামীকাল একটা জটিল মামলার রায় দিতে হবে। শিশু ধর্ষণ মামলা। 11 বছর একটা মেয়েকে দুজনে মিলে ধর্ষণ করেছে। টেনশনে ঘুম আসছে না। ঘুমের ট্যাবলেট লই আইছি জজ সাহেব, ঘুমাইবো। আজমত খান, তুমি? তুই আমার ফাঁসি রায় দিছিলি, কিন্তু আমি সাইজ করে চলে আইছি। ওরা বিব্রত বোধ করছে। এবার আমি তোরে ফাঁসির রায় দিলাম, কিন্তু তুই কোনো সাইজ করতে পারবি না। সবাই দেখো, আজমত খানের সঙ্গে বাড়াবাড়ি করলে তার পরিণতি কি হয়। ওই পরে ঝুলে রে। না না না, আল্লাহ তোমার লাগে, ওনারা তোমরা ছেড়ে দাও, আমরা এই শহর ছেড়ে চলে যাবো। তোরে ছাড়লে তো তুই যাবি। ভাই বাঁচো ভাই, আমার স্বামীরে আসবো না। আজমত খান যেদিকে যায় সেদিকে লোকজন কানেও শোনে না, চোখেও দেখে না। তোর স্বামীরে তুই বাঁচাইতে পারোস। যতক্ষণ তুই কাঁধে নিয়ে থাকবি তোর স্বামী বাঁচবে। ভাই ভাই তোমরা যাও না, ভাই ভাই তোমরা যাও না, আমার স্বামীরে আমার স্বামীরে বাঁচা ভাই, আমার স্বামীরে বাঁচা ভাই, তোমরা ভাই।
আল্লাহ রে আল্লাহ। তোমরা কেন এসো লাশ দাফন করতে? যখন আমি আমার স্বামীর বাঁচাতে স্কার করে ডাকছিলাম তখন তো তোমরা কেউ এলে না। আমার কাউরে লাগবে না, কাউরে লাগবে না, আমার আল্লাহ আছে, আমার বিচার আমি করুম, আমি করুম, আমি করুম। আমার স্বামী আলতাফ চৌধুরীরে গতকাল রাতে খুন করেছে। কে খুন করেছে? ওই আসমত। এই জানোয়ার আমার স্বামীর। অসম্ভব। আরে আমি তো ওসি সাহেবের লোকে কাল বিকাল থেকে অহন পর্যন্ত আরে থানা থেকে বাইরে যাবো কখন? ওসি সাহেব আপনি কিছু কন। হ্যাঁ, আজমত খান গতকাল বিকাল থেকে এখন পর্যন্ত থানায়। মিথ্যা কথা ওসি, আপনি মিথ্যা করতেছেন। তাহলে যা আদালতে যা, ওখানে সত্য কথা শুনতে পাবি। জানো তাহলে আমি ছাড়ি না। আসমত, তারেও আমি বাঁচতে দেব না। লোকেরা ভাষায় দিতে দাঁড়ানো সবে মারা হয়েছে এই মহিলা। সেই খুনের আসামি হইয়া আজ আমি জেলখানায়। আজমত খানের মিথ্যা সাক্ষীর কাছে আইন অন্ধ হয়ে আমার যাবজ্জীবন শাস্তি দিছে। যে আইন তার নিজে চোখ দিয়ে সত্যরে দেখতে পায় না, সে আইনের কাছে আমি আর কোনোদিন সুবিচারের আশা করি না। আমারে যদি আপন ভাবতে পারো তাহলে তোমার পুরার দায়িত্ব আমি নিতে পারি। আমি যা চাই তা কি পারবা? পারবা আমার ইচ্ছা মতো ওরে মানুষ করতে? সন্তান তোমার, তুমি যা কইবা তাই হইব। নাও পোলাটার একটু দুধ খাওয়াই দাও। দুধ না ভাই, জন্মের পর আমি এক ফোঁটা দুধ ওরে খাওয়াই নাই। মায়ের বুকে দুধ খাইয়া সন্তানেরা বড় হইয়া মায়ের ঋণ শোধ করে, কিন্তু আমি তো চাই না। আমি চাই আমার সন্তান মাটির ঋণ শোধ করবে। যে মাটিতে ভর করে ও বড় হবে সেই মাটির ঋণ ও শোধ করবে। এই মাটির ভালোবাসাও বড় হবে, অনেক বড়, অনেক বড়। তাই হইব বোন। তোর বউ কি মরে গেছে? এই বেটা, আমার কথার জবাব না দিয়ে কাঁদতাছস? কিশোর পাগলে কুত্তে কামড়েছে? পেটে কামড়াইতেছে, আব্বা খাবার নিয়ে আসে নাই, বড্ড খিদা লাগছে বিপ্লব ভাই। বেটা হাদারাম, খিদার কান্দ না এত, তাহলে বউ মনে কাঁদবি কত? চল। আজ তোর বিল দিলে তো কাল খাবি। কি বিল খেতেছো? কয় টাকা খাইছি? 200 টাকার উপরে তো হইব না। সরকারি জায়গায় হোটেল দিছো, ভাড়া লাগে না? প্রতি মাসে ভাড়া থেকে বিল নিয়ে নিও। মনে হয় তুই নিজেই সরকারের বাপ। বিল না দিলে কাল খাইতেই না। আইবি না কেন? তুই তো একটা বেজম্মা। বেজম্মা গো লজ্জা থাকে না? কি করি আমি বেজম্মা? খাওয়া আমার বিপ্লব কেমন আছে কাশেম ভাই? আছে ভালোই। তো তোমার আদেশ মতো মানুষ করতে গিয়া আমি নিজে অনেকটা অমানুষ হয়ে যাইতাছি বোন। সারাদিন খালি দেন দরবার আর খালি জিগায়
আমার বাবার নাম কি, আমার মায়ে কই, আমি কিছুই কই না, খালি চুপচাপ শুনি আর শুনি। বিপ্লব তোমারে মারছে? শুধু মারেই নাই, পড়াও দিছে, দেখো কি অবস্থা। ঠিক আছে, আজ আসুক সে। কাসম ভাই, আমি যে তোমার নালিশ দিছি এইটা আবার তারে করো না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর কাসেম বিচার না করলে আমার বিচার আমি করুম। ওরে বাবা রে, গেছি রে, গেছি। আজ কয়টা কাম করছস? এক পোলা আমার বকা দিছিল, ওর হাত আমি ভাঙিয়ে দিছি। আর ওই কদমালি দোকানদার চাইলের সাথে পাথর মিশিয়ে বিক্রি করতেছিল, তা দেখা হ্যারেই পাথর খাওয়া দিছি। আর করিম রে মারছস? হ, তোমার কাছে নালিশ দিছে, তাই গুলতি মাইরা কপালও ফাটাই দিছি। কামটা ভালো করস নাই, মুরব্বীদের গায়ে হাত তুললে বেজার হয়। হ্যাঁ, আমারে বেজন্মা কইলো কেন? আমি কি বেজন্মা? চুপ করে আছো কেন? তোমার ভাব দেখে মনে হয় আসলেই আমি বুঝি বেজন্মা। বিপ্লব! মারছো, আরো মারো, তবু আজ তোমার কই দেবো কে আমি, কি আমার পরিচয়। এই যে রাসেল, ওর বাপ তুমি, তাহলে আমার বাপ কই, আমার মা কই? বুঝছি, করিম চাচা যা কইছে তাই ঠিক। না, ঠিক না। তোর পরিচয় আছে, তোর পরিচয় জেলখানার ভিতরে। জেলখানার ভিতরে? কে কে ওইখানে? কও চাচা, কও। তোর মা। মা? মা? আমার মা? মা! মাগো, কে তুমি? আমি তোমার বিপ্লব। কাসেম চাচা আমার সব কইছে মা, সব কইছে। মা, মাগো, তুমি মুখ ফিরে আসো কেন মা? আমার দিকে একটু ফিরে চাও মা, ফিরে চাও। তোমার মুখটা দেখার লাগা আমি দাঁড়ায় আছি মা, একটু ফিরে চাও মা, একটু ফিরে চাও। দেখা আমার কলিজাটা ঠান্ডা করুন মা, ঠান্ডা করুন। মা, মারে একটু ফিরে তাকা মা, তাকা। এই, সময় শেষ, যা। মা! যতদিন এভাবে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাবি, নিজের পায়ে দাঁড়াতে পারবি না, ততদিন আমার মুখ দেখতে পারবি না। যতদিন এভাবে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাবি, নিজের পায়ে দাঁড়াতে পারবি না, ততদিন আমার মুখ দেখতে পারবি না। খাড়া কে দাও, যা।
নরমালটি কালার কেরামত তরে করুমাইজ মেরামত। আমি কিছু বলি নাই, তুই আমার বাপের চামচা ছেলে, অহন শরীরে চর্বি জমছে, তাই আমার বাপের লগে বেইমানি করছস। আমি বেইমানি করি নাই। চুপ! এয়ারপোর্টে 5 কোটি টাকার স্বর্ণ আটক হয়েছে তোর কারণে। তুই তো কাস্টমরে জানায় দিছস। তোর ইনফরমেশনের কারণে আমার আব্বাজান দেশে ফিরতে পারতাছে না। আজ তোরে মেরামত কইরা আখেরাতের জনসনে পাঠায়া দিমু। কি দেখেন? না এই তোর পিঠা খাইতে বহুত মজা হইব। এতক্ষণ খাইলেন তবু মজা বুঝতে পারলেন না? বুঝছি। এই আরে লয়লা কয়দিন আর পিঠা খায়া বিদেশ চালান কইরা দেমো। এই উঠাও রে। আরে যাও। পিঠা বানাইবার লয়ে যাচ্ছে। আমি বাচ্চা থাকতে নিয়ে যেতে পারবি না। পারুম কি পারুম না আমি বুঝুম। কি হয়েছে? আমার বন্ধু লোক হয়ে যা। হিরো আয়া পড়ছ। এই ওরে সাইজ কর। তুই আমার মায়ের গায়ে হাত দিছ, তোরে আমি ছাড়ব না। আমার ছেলে রে ভাই, তুই আমার মায়ের গায়ে হাত দিছ, তোরে Kaya lamang! Ay!
খারাপ পরে বুঝুম। বিপ্লব, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। তুমি না থাকলে আজ আমার সর্বনাশ হয়ে যাইতো। তুমি কোনো চিন্তা করো না, তুমি তো মা, মায়ের জাত। আর এত বড় সাহস যে আমগো রাজত্বের ধ্বংসের আলামত দেখায়। এর আগে কোনোদিন দেখি নাই। আমাতে 1 বিঘা দুচা, নাম বিপ্লব। আরে হ্যাঁ, ঠিকানা খুঁজে বাইর কর। হ্যাঁ, বাপ দাদা 14 পুরুষের নামের তালিকা নিয়ে আয়। আগুনের শেষ রাখতে নাই, নিভায়া ফালাইতে হইব, নিভায়া ফালাইতে হইব। না, আমার মুক্তি দেখতে পারবি না। সেদিন তুই এই এলাকার টপ সন্ত্রাসীকে খতম করে 1 নম্বর সন্ত্রাসী হবি। যেদিন পত্রিকা তোর ছবি ছাপা হইব, সেই দিন থেকে তুই আমার মুখ দেখতে পারবি। কারা টপ সন্ত্রাসী? কারা আমার সাথে বেশি শক্তিশালী? তুই তখন নাম ক, ওর নামের তালিকা দে। আমি একদিনে কচু গাছের মতো কাইটা সাদা করে ফেলামো। কবা সেই দিন 1 নম্বর হবি, সেই দিনে তাগো নামের তালিকা পাবি বাবা। যুদ্ধ তো কেবল শুরু। যুদ্ধ? আর কত যুদ্ধ করবো মা? সেই ছোটবেলা থেকে তো যুদ্ধ আছি। এই যুদ্ধের শেষ ঘন্টা কখন বাজাবি মা? কখন? হ্যাঁ, যেদিন সন্ত্রাসের মূল শিকড় উপড়াইয়া সত্য আর ন্যায়রে প্রতিষ্ঠিত করতে পারবি, সেই দিনে যুদ্ধ শেষ হব। মারে, তুই বড় নিষ্ঠুর। তোর মতো এমন নিষ্ঠুর মা পৃথিবীতে আর একটা আছে কিনা জানি না। নিজের সন্তানকে বুকে দুধ না খাওয়াইয়া মাটি খাওয়াইছস, লেখাপড়া না শিখে অমানুষের পথ দেখাইছস। এই মা, এই মা, তুই সত্যি করে ক, কেন তুই নিষ্ঠুর খেলা খেলতেছস? না, আমি তা বুঝবার পারতাছি না। বুঝবার পারতাছি শুধু আল্লাহ আর তুই নিজে, আর তুই নিজে। মা, মারে, তোরে না দেখার যন্ত্রণা, এই বুকে দাও দাও করে আগুন জ্বলতেছে, আমার পুরে ছাই করতেছে। একবার তোর মুখ খারাপ দেখে আমার বুকের আগুন নিভে দে মা, আমার বুকের আগুন নিভে দে মা। ও মা, নিভে দে। বিপ্লব রে, তোর মুখখানে দেখতে না পাইয়া সে একই আগুনে যে আমি পড়তেছি বাপ। আমারও খুব ইচ্ছা করে তোরে দেখতে, একটু আদর করতে, মুখে তুলে খাওয়াইতে। তাহলে তুই সে দায়িত্ব পালন কর মা, পালন কর। মা হিসাবে সেদিনই দায়িত্ব পালন করব, যেদিন তুই আমার স্বপ্ন পূরণ করবি। আমার বুকের ফোটা ফোটা রক্ত দিয়ে তোর সব স্বপ্ন আমি পূরণ করবো। তুই শুধু আমার দিকে তাকা মা, একটু তাকা মা, তাকা। না রে বাপ, এই অনুরোধ তুই করিস না। যা, এখান থেকে চলে যা। জামু রে মা, জামু। লোহার খাঁচার ওই পারে আসস, তাই মুখ না দেখে পার পাইতাছস। তবে তোর পুরা বড় সেনা রে মা, তোর আমি ঠিকই দেখছি। আমার কাছে তোর ছবিও আছে। ছবি? হরে মা, কাশেম চাচারে জিগাইছি আমার মায়ের মুখের গঠন কি রকম, হাসে কেমনে, কান্দে কেমনে। তার কাছ থেকে যাই না, একখান ছবি আঁকছি। কোথায় আঁকছি জানোস? জানোস না? আমার কাছে তোর স্থান কোথায়, আমি তোর কোনখানে বসে রাখছি। আরে মা, আমি আল্লাহ খোদা দেখি নাই, দেখছি শুধু তোরে। আর তাই তোর ছবি আঁকছি। কোনখানে আঁকছি শুনবি? তোর ছবি আমার বুকের ভিতরে একেবারে বাঁধা রাখছি। দিন রাত শুধু দেখি, আদর করে, সোহাগ করে। আর জিগাই, এই মা, তুই এত নিষ্ঠুর কেন? তুই এত নিষ্ঠুর কেন মা? আমার আর কতদিন কাল দেবি মা? আমার আর কতদিন কাল দেবি? কতদিন কাল দেবি মা? আর কতদিন কাল দেবি? আর কতদিন কাল দেবি? যা খুশি তাই করবা, কাল দেবা। তোমরা কি শুরু করেছো? থামো, থামো বলছি। না, খিদায় পেট জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি নাস্তা দিতে বলো, নইলে আরো জোরে বাজাবো। আরে হাবলা, তাড়াতাড়ি কর, বাচ্চারা আন্দোলন শুরু করে। এই থাম, এই হোলা মাইয়ারা, চিল্লি বন্ধ কর। আর মাথা গরমে গেছে, বুঝছেননি? এলো পরোটা। হ্যাঁ, ওমা কই দিলাম, ফেলে দি। এইলো পরোটা, এইলো ডাইল।
এই ল সারাদিন খালি খাই খাই এই ল বিচ্ছু দল এবার মন ভরে খা পরোটা পুড়ে ফেলেছে আমি খাবো না ডালে লবণ আমি খাবো না সাই ডালে লবণ বেশি হয়েছে খাই সাই মজাই তো হয়েছে পোলার নকাট খাই খাই এই থামো থামো কি হয়েছে এত হয়েছে কেন ওই যে হ্যাবলা পরোটা পুড়ে ফেলেছে আর ডালে লবণ এতে কি কয় দেখি কই খুব মজা লাগতেছে খাও 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 নে এবার পেট ভরে খা খুব মজা হয়েছে বিপ্লব ভাই আমরা সবাই চকলেট খাবো রাক্ষসরা কয় কি যাও আবুল চাচার দোকান থেকে চকলেট নিয়ে আসো গা পুরো চালিরা কেমনে চলছে তাতে কি আরে ওই যা আর গায়ে হলুদ তৈরি করে কম বিপ্লব ভাই তোমার আদরে আদরে ওলা মাইয়া বকুন মাথা তুষছে হ্যাবলা তোর কি মনে পড়ে ছোটবেলার কথা তোর মা রাস্তায় পিঠা বিক্রি করত ট্রাকে নিচে পইরা তোর মা মরে গেল তারপরে এতিম হইয়া আমার সাথে সাথে ছিলি আমিও তো এতিম এতিমকে মনে কি কষ্ট তা আমি বুঝি রে আর তাই এতিমকে করে না লালন পালন করতে আসছি এতিমকে মাথার উপর আল্লাহর ছায়া থাকে ছায়া থাকে আর এই দূরের বাচ্চারা আমার দোকানের বারোটা বাজায় দিছস রে ভাইয়ারে আমার ব্যাপার বন্ধ বন্ধ করে বলাইছে আমি কি করি আহা চুপ করো রাক্ষস চক্র মাংস খাও 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 যাও এখন সবাই যা পড়তে বলবা দুষ্টামি করবা না কেউ বুঝছো যাও বাবা বিপ্লব আবুল চাচা কয় টাকার চকলেট আনছে চকলেটের দাম বাদ দিয়ে হিসাব করো কত টাকার ক্ষতি করছে তোমার বাচ্চারা আমার দোকানে ঢুকা আমার দোকানের চাল ডাল পেঁয়াজ রসুন বেবাক মিশায়া খিচুড়ি বানায় ফলাইছে বুঝছি তোমার অনেক ঝামেলা ফেলেছে কি করবা কও ওরা ইতিম তাই দবং দেই না কষ্ট পাইবো এইবার আমার কষ্টটা দূর করে দাও বাবা নাও কষ্ট এবার দূর করো আচ্ছা আসি আচ্ছা আরে চাল ডাল মিশা সব ফেরাবেলা করছে কি করি তুমি কি করব বেকার যুবকদের কাজ তো একটাই প্রেমিকার পেছনে ঘোরা কি করতেছো বাবা এসে দেখে ফেলবো তো দেখুক শোনো তোমার বাবা দেখলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করবে আজ আসুক তোমার বাবা তার সামনেই তোমাকে সব পোষায় দিছে বস্তা বস্তার ভিতরে আলুর বস্তার মতো ফালা রাখো আমাকে কত ভারী কি রে মা খাবার লই আইছস দে খায়া লই বড্ড খিদা লাগছে মা
শ্বশুর খাইতেছে রে। কি রে মা, মাছ গেল কই? মাছ তো তুমি খাইছো। তাই নাকি? বয়স হয়েছে তো সব ভুলে যাই মা। আর মুরগির রান গেল কই? বাবা তুমি কি পাগল হইছো? প্রথমে তো মুরগি রান খাইছো। কি কয়? কেমন সব উল্টা পাল্টা হয়ে যাইতেছে। ঝাল তুই তাই তোকে আমার মাছ গেল কই, মুরগির রান গেল কই? ওই ওই তোরে যদি আর কোনদিন আমার মেয়ের দিকে, আমার দোকানের দিকে দেখি, তাহলে তোর একদিন কি আমার একদিন। এই এই অসভ্য টোকার বাচ্চারা, বল কে মেরেছে? আপা বলটা দিয়ে দেন। আগে বল, বলটা কে মেরেছে? আমি মারছি। টুকার বাচ্চা, টুকার বাচ্চা, টুকাই দেখে বুঝতে পারিস না? আজ তোকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। টুকাই কোথায়? বল টুকার বাচ্চা। আমার তো টুকাই কইতো শান্তা। শান্তা, শান্তা তোর লাইগা আইসক্রিম আনছি। আজ থেকে তোমাকে টোকাই বলে গালি দেব না। এই যে আমার টাকা কই? যা যা বললেস। এটা টোকাই আবার কয় পরে। আইসক্রিমের দাম দাওনি? ও বুঝেছি, তুমি তো টোকাই তাই বাড়ি করে আইসক্রিম এনেছো। শান্তা, তোমার আমি অনেক খুঁজছি, পাই নাই। এতদিন পর যখন দেখা পাইছি তখন তোমারে বান্দর নাচ নাচাইতেই হইব। আরে আরে বল মারবি, মারবি? ওকে মারছেন কেন? কেন? দেখে শুনে খেলতে পারে না? গায়ে বল মারবে কেন? ছেলে মানুষরা খেললে একটু একটু লাগবেই। টুকাই দেখুন, আমার বাড়িতে ভাড়া থাকেন আর আমার ছেলেকে গালি দিচ্ছেন। আজই আমি আপনাকে বাড়ি থেকে বের করে দেবো। আরে ধ্যাত, আপনার বাড়িতে আমি থাকবো না, আজই চলে যাব। ম্যাডাম, মনে থাকে যেন আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবেন, বুঝতে পেরেছেন? চল বাবা। ম্যাডাম, এতক্ষণ আপনাগো ঝগড়াই শুনলাম, মনে হইল মেথর মেত্রানির ঝগড়া। কি বললেন? রাগ করেন না, আপনার ভালোর জন্যই আমি আগে এসেছি। কইতে পারেন আপনার উপকার করার উদ্দেশ্যে। উপকার? বেশ, আজকের মধ্যে আমার একটা বাড়ি ভাড়ার প্রয়োজন, পারবেন ব্যবস্থা করতে? অবশ্যই পারবো। আমার বাড়ির ভাড়াটেরা আজকে চলে গেল। খালি আছে? কালি উঠা যাবে? জি। বেশ বেশ। আচ্ছা শুন, আমার কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম কি ম্যাডাম? আমি বাচ্চাদের চেঁচামেচি একদম পছন্দ করি না। তেলাপোকা থাকলে আমার ঘুম হয় না। বাচ্চা আর তেলাপোকা দুটোই আমার শত্রু। আপনার বাড়িতে এসবের ঝামেলা আছে নাকি? মারছে, আসল জায়গা বাম হাত ঢুকাই দিচ্ছে। সময় মতো বিয়ে হলে তো ম্যাডাম তোমারও বাচ্চা হয়তো কয়েক ডজন। কি ভাবছেন? ভাবলাম আমার বাড়ির আশপাশে কার কয়টা বাচ্চা আছে, তার 2 ঘর তো বাঞ্জা। 12 বছর বিয়ে হয়েছে, একটাও বাচ্চা পয়দা করতে পারে নাই। আর পশ্চিমের বাড়িতে একটা বাচ্চা, তাও আবার বোবা। ভালো, খুব ভালো হয়েছে। আর আমার তো বাচ্চাই নাই। সে কি, বিয়ে করেননি? করছিলাম, কবুল বলার সময় বউটা আমার হাঁটু করে মরে গেছে। তারপর আরেকটা ঠিক করছিলাম, কিন্তু বিয়ার আগের রাত্রে বউটা প্রেমিকের হাত দুটো পলাই গেছে। তারপর বিয়ার শাদীর মজা বাদ দিছি। বুঝেছি, আপনার জীবনটা একটা কমেডি নাটক। আর একটু বলি না, এখন আপনার বাড়ির ঠিকানাটা দিন তো। মগবাজার, মায়ের দোয়া সরাইখানা, গেলে মজাটা টের পাবা।
আরে ম্যাডাম, আসুন 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 আসুন। ওয়াও, আপনার বাড়িটা খুব নিরিবিলি, লেখালেখির কাজ খুব ভালো করা যাবে। ইয়ে চলেন ম্যাডাম, আপনার রুমে চলেন। চলেন। কিসের শব্দ? না মানে চলেন চলেন। হ্যাঁ খুব শান্ত পরিবেশ, তেলাপোকা নেই তো? না না ম্যাডাম, কোথাও তারা পোকা না হয়। আজকালকার মাইয়া ওলা হাতি ঘোড়াতে ডরায় না, আর হেঁটে তেলা পোকাতে ডরাই যা। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? তেলা পোকা তো বাচ্চারা ধরতে পারে। বাচ্চাদের ডাকুন। কিন্তু আপনাদের বাচ্চাদের পছন্দ করেন না? পছন্দ পরে, আগে তেলাপোকা ধরুন। বাচ্চাকে ডাকবো ম্যাডাম? তাড়াতাড়ি ডাকুন। বাচ্চারা কেরা কই আসছো ম্যাডাম, খুব বিপদে। সবাই যাও যাও। এতগুলো বাচ্চা, ওরা কারা? ওরা আমারই। তার মানে আপনার সন্তান? আপনি তো বললেন বিয়ে করেননি। ইয়ে মানে বিয়ে করেন সত্য, কিন্তু বাচ্চাগুলা আমার। ওকে জন্ম দিছে অন্যরা, ওরাই তিন, মা বাবা কেউ নাই। ঠিক আছে ঠিক আছে, বাচ্চারা যেন আমার রুমে না আসে। আমাকে ডিস্টার্ব করলে আমি কিন্তু চলে যাব। না না, আপনারা ওরা ডিস্টার্ব করবো না, আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। বিপ্লব, বাবা বিপ্লব, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার মায়ের রানীরে রহমতের লোকেরা তুলে হয়ে গেছে। আমার মায়েরে বাঁচাও বাবা, আমার মায়েরে বাঁচাও। রহমত বাজান, তুমি বিদেশে বয়ে গেলে অর্ডার দিতে আসো, মাল পাঠাও, কিন্তু মাল কালেকশন করতে বহুত পেরেশানিতে আছি। টিভি এসবি আবার মাঝখানে বাইরেছে র্যাবের টেরাপে পয়রা বহুত ঝামেলা আছি। 2 সপ্তাহে নৌয়া মাল কালেকশন করছি, পয়সা পাশা রাখছি। আগামীকাল সকাল 8টার ফ্লাইটে মালগুলা যাইব, তুমি নিজে থাইকা রিসিভ করে লিও। রাখলাম। তুই কেডা? বিপ্লব, সবাই বলে নাম্বার 1। ও নাম্বার 1, 1 এর পিছে এইবার 2টা শূন্য লাগাই দেবো, মানে 100। এই ধর হালারে। বিপ্লব ভাই,
আপনি না থাকলে আজ আমাকে সর্বনাশ হয়ে যেত। আরে কোনো চিন্তা করে না বোন, আমি আছি তোমার সাথে। মা, মারে বাবা বিপ্লব, বাবা আজ তুমি না থাকলে আমার মাইয়াটারে আমি দেখতে পারতাম না। বাবা আল্লাহ তোমার ভালো করুক বাবা, আল্লাহ তোমার ভালো করুক। এখানে বিষয়বস্তু উল্লেখ আছে, তুমি সাজিয়ে নিও। জি স্যার, আমি রেডি করে রাতে প্রেসে দিয়ে দেব। লেখাটা খুবই জরুরি। জি, আপনি কোনো টেনশন করবেন না। আসি স্যার। এই এত হইচই করলে আমার ডিস্টার্ব হচ্ছে। উফ, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? বিপ্লব ভাই আমারে পাঠাইছে আপনার ফার্নিচার গুলা সব রং কইরা দিতে। ঠিক আছে ঠিক আছে। জি আচ্ছা। এই বলটা দে তো আমার কাছে, দেখি গোল দিবার পারে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি ম্যাডাম, এমনটা রইব না। এই ব্যাগটা কই দিতেছেন? হবে কি হবে না জানি না, আমি চলে যাচ্ছি। কাউকে পাঠিয়ে আমার মাল আমি নিয়ে যাব। এই এতিম বাচ্চাগুলোর সাথে রাগ করে চলে যাবে? চুপ করো তুমি একটা। কিরে সোনিয়া ঘুম থেকে ওঠেনি? মনে হয় উঠে নাই। জলদি উঠতে বল, কলেজে যাবার সময় হয়েছে। জি আচ্ছা। হাই সোনিয়া, হাই। আই লাভ ইউ। আমার ফুল তোমাকে একদিন নিতেই হবে। আর বিকেলে কিন্তু ওটা বলছি শিক্ষাঙ্গনে পুলিশ কেন? জবাব চাই, জবাব থামো চাই। থামো, তার আগে আমি জবাব চাই। বাসায় তোবার ফোন করে পাই না কেন? একবার না পাইলে দেখো শতবার। কিরে দোস্ত, কি খবর? এই মাত্র টপ ফেললাম, দেখি গেলে কিনা। আরে কি খবর? এত হাসাহাসি হচ্ছে কি নিয়ে? আরে রাসেল, কি খবর? এই তো চলছে। ঠিক আছে তোরা থাক, আমি ক্লাসে গেলাম। দেখি তো ফাইলটা। আসসালামু আলাইকুম সুলাইমান ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। উফ, আপনি? ভালো না। কেন? একটা ছেলে আমাকে প্রায় ডিস্টার্ব করে। কোন ছেলে? ওই যে ফিরোজা কালারে ফতুয়া পড়া। ঠিক আছে, আপনারা থাকুন, আমি দেখাচ্ছি মজা। শোনো, পরে ফোন করব। আচ্ছা। এই যে মিস্টার, মেয়েদের সাথে ফাজলামো করো, বুঝাচ্ছি মজা। সোনিয়া, সোনিয়া শোন, তোকে যে ছেলেটা ডিস্টার্ব করতো ওকে ধরে সুলাইমান থানায় নিয়ে গেছে। তাই বেটা মজনু, মেয়েদের পিছনে ঘুরতে খুব মজা লাগে না? ইন্সপেক্টর, কি যাতা বলছেন? যাতে আমি বলছি খারাপ, দেখাচ্ছি মজা। না, আপনি ভুল করছেন ইন্সপেক্টর। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আপনি ভুল করছেন। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, অপরাধীকে ধরেছেন? এই যে আপনার অপরাধী। আপনি কোনো চিন্তা করবেন না মিস, এমন কেসে ফাঁসিয়ে দেব আর ডিস্টার্ব করার সাহস পাবে না। কিন্তু আমাকে যে ছেলেটি ডিস্টার্ব করে সে তো ও নয়। বলেন কি? আপনি না বললেন ফিরোজা রঙের জামা গায়ে? জামার রং তো ঠিকই আছে, কিন্তু এই ছেলে সে ছেলে নয়। ওকে ছেড়ে দিন প্লিজ। কি যে করেন আপনারা। সরি, ভুল করে আপনাকে। বড় লোকের ভুলের মাসুল আমার মতো গরিবেরা এভাবেই দিয়ে যায়। এভাবে বলবেন না প্লিজ। আপনার এই অবস্থার জন্য আমি অনুতপ্ত। বড় লোকের মেয়ে, এই
চোখে যদি ওকে ভালোবাসতে পারি তাহলে জীবন সার্থক। সরি ইন্সপেক্টর। বড় লোকের মেয়ে, এদের জন্য আমাদের ঝামেলায় পড়তে হয়। এই জন্য আরে কি গুজার, ভয় পাওয়ার কিছু নেই, ভবিষ্যতে বুঝে শুনে লোক ধরবেন। আসি, বাই। কি ব্যাপার? চাচা কি হয়েছে? রাসেল তো আইলো না, কোনো অঘটন ঘটে নাই তো? আমার কোনে কেন? কই নাই, তুই আবার কি করতে কি করে ফেলাস? কিরে রাসেল, কি হয়েছে? তোর শরীরে আঘাতের চিহ্ন, কেন মারছে? কি হয়েছে বাপ, কথা কস না কেন? কিছু না, একটা বাসের সাথে একটু ধাক্কা লেগে ব্যথা পেয়েছি বাবা। কি কয় ব্যথা পাইছে? সোনিয়া বড় লোকের একমাত্র মেয়ে, যেভাবে হোক ভালোবাসার লটারিতে আমাকে জিততেই হবে। ক্লাস শেষ করে তাড়াতাড়ি আসবি। সোনিয়া, কোথায় তুমি? হাই সোনিয়া। সোনিয়া, সেদিন তোমাকে আই লাভ ইউ বলিনি, তবু পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে। আর আজ আই লাভ ইউ বলে পুলিশের হাতে অ্যারেস্ট হতে চাই। হোয়াট ননসেন্স! তুমি যাই বলো সোনিয়া, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। শয়নে স্বপনে শুধুই তোমাকে দেখি, তোমাকে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। আই লাভ ইউ সোনিয়া, আই লাভ ইউ। তুমি একটা ইডিয়েট, একটা বদ্ধ পাগল। ইয়েস, আমি পাগল। আর এই পাগলের পাগলামি বন্ধ হবে সেদিনই, যেদিন তুমি আমাকে বলবে আই লাভ ইউ। কোনোদিনও বলবো না। তবে আমার শেষ কথা শুনে যাও। আমার ভাই কেরামত খুবই হিংস্র মানুষ। তুমি যদি আবারও ডিস্টার্ব করো তাহলে ভাইয়াকে আমি বলে দেব। মৃত্যুর ভয় আমার নেই, আমার শুধু একটাই ভাবনা, তোমাকে পাওয়া। তুমি আমাকে জীবনেও পাবে না। অবশ্যই পাবো, এটা আমার চ্যালেঞ্জ। তুমি আমাকে ভালোবাসবে? মরে গেলেও না। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। আমিও চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুমি আমাকে আই লাভ ইউ বলবেই। জাফর, চল চল। হাউ ডিয়ার ইউ! তোমার এত বড় সাহস যে তুমি আমার বেডরুমে ঢুকেছো। ভাইয়া জানতে পারলে জানিয়ে ফিরে যেতে পারবে না। যেতে চাইও না, শুধু তোমার ভালোবাসা চাই। ভালোবাসার নিকুচি করি। আম্মা বোধহয় টয়লেটে গেছে, এক্ষুনি এসে পড়বে। প্লিজ তুমি এক্ষুনি চলে যাও। যাও। আগে বলো তুমি আমাকে ভালোবাসো? না। বেশ, আমার ঘুম পাচ্ছে, আমি এখানে ঘুমিয়ে পড়লাম। ওঠো ওঠো, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, এখন যাও। এভাবে বললে হবে না, আবেগ দিয়ে বলো। এই রে, মা বুঝে চলে এলো। আই লাভ ইউ, এখন যাও। আই লাভ ইউ টু। গুড নাইট। কি রে, এভাবে বসে আছিস কেন? মা, একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। ভোর রাতের স্বপ্ন সত্যিও হতে পারে। নে, শুয়ে পড়। রাসেলের এই স্বপ্ন যদি আমি দুঃস্বপ্ন করতে না পারি তবে আমার নাম সোনিয়াই না।
ধাক্কা দিলি কেন? আমি ধাক্কা দিলাম কোথায়? আপনারাই তো দিলেন। কেন দিলেন? কেন দিলাম? তুই সোনিয়ার লগে টাল্টি বাল্টি করস, আজ তোর একেবারে শিক্ষা দিয়ে দিমু। তোর হিরোকে দেখছি না যে? আর দেখতে হবে না, হিরো বাবাজি এতক্ষণে জিরো হয়ে গেছে। তুমি আমার রক্ত দেখবে বলে ওদেরকে পাঠিয়েছিলে, আফসোস ওরা তোমাকে আমার রক্ত দেখাতে পারেনি। তোমাকে ভালোবাসি বলে আমার রক্ত দেখতে চাও? দেখো 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 রক্ত, দেখো দেখো। খুশি হয়েছ আমার রক্ত দেখে? খুশি হয়েছ নিশ্চয়ই। হাসি, বাই বাই। সোনিয়া, কেউ কাউকে গভীরভাবে ভালো না বাসলে এ কাজ করতে পারে না। I love you. I love you. I love you. I love you, Sonia. I love you. ওই রামত শুনছস? আরে তুই কি কালে তুলা দিয়ে রাখছস? তগো আদরের ছোট বোন সোনিয়া কি কইছে জানস? হ্যাঁ শুনছি, একটা তিনখানার পোলারে ভালোবাসছে। তোরে এই রামত আমগো মান সম্মান নিরামে চরণের লেগে তোমার এই সর্বনাশী খেলা খেলতে। এই কোন সাহসে তুই আর বড় কথা কইলি? ক। হ্যাঁ ভাইজান, ন্যায় অন্যায় বুঝি না। আমি রাসেলকে ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব। সোনিয়া, রহমত, আমগো মান সম্মান সব ধুলাই মিশানো ষড়যন্ত্র চলতেছে। আরে বাদাম জিজ্ঞাসা করলে কি জবাব দিমু? টেনশন না কইরা কামের কথা কর। ওই রাসেলের কি ব্যবস্থা করবি এই বুদ্ধি বাই কর। তুই ঠিক কথা কইছস। দেরি না কইরা এই যে এতিমখানার গোরস্থান বানায় দে। কোন দিকে ধরতে পারি না, এই কি ইবলিশে না কোন দি একটা নাই। ধরছি ধরছি ধরছি। ওমা, ওলাভান এত মোটা হইলো কেমনে? চুলো লম্বা, মুসুসে কোন শালার টাকা দিল? এটা কেটা? ও মা যাই। আমি রাসেল, আপনি কি? ও আমি কেটা? নাম আমার রহমত, সোনিয়ার ভাই। মনের ভিতর রহম নাই। তুই নাকি সোনিয়ারে ভালোবাসস? হ্যাঁ, সোনিয়া আমাকে ভালোবাসে। ও সোনিয়া তোরে ভালোবাসে? এই লেগে তোর ভালোবাসারে আজ এনে খবর দিবার আইছি। আই দাঁড়া
চৌড়া মানুষ কুলাহালে কামড় দিলে তোমাকে পায়ে পড়ি, আমার পুলারে মাইরো না, আমার হস্তে রহম করো, রহম করো। ওই বুড়া, তোর পোলারে কবি আমার বইনের দিকে যেন আর কোনোদিন না তাকায়, এইবারের মতো ছাইড়া গেলাম, ভবিষ্যতে কিন্তু ছাড়ুম না। বিপ্লব ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? কেরামতের লোকজন রাসেল বাইরে মাইরা রক্ত বাইর করে ফেলাইছে, বেগুনে দরাদরি করে হাসপাতালে নিছে। কেরামত ওরে খতম করে আইলি না কেন? খতম না করলেও এমন শিক্ষা দিছি যে জীবনে সোনিয়ার নাম হলেও না। আমার বাড়িতে কেন আইসস? হিসাব মিলাইতে। বিপ্লব, এই চিল্লাসটা, আমি যতটুকু জানি তোর বোন ওই রাসেলকে ভালোবাসে। মিয়া বিবি রাজি তো क्या करेगा তোর মত পাজি। ভাই ছোট লোকের বাচ্চা, পায়ের তলার নিচে যাগো আশ্রয়, অগরে আমি সোফায় বসতে দিমু। ওই রাসেল রে আমি গোরস্থানে পাঠায় দিমু। পারবি না, পারবি না কেরামত। এই বিপ্লব সত্য অন্যায়ের পক্ষে যুদ্ধ করে। তুই জাগো পায়ের তলা মানুষ ভাইবে ঘৃণা করছস, একদিন তুই রাসেল রে বুকে জড়ায় ধরার জন্য চেষ্টা করবি, কিন্তু আমি তোরে সে সুযোগ দিব না। সুযোগ দেওয়ার লাগবো না। হ্যালো, পুলিশ স্টেশন। দেখেন ইন্সপেক্টর, দেখেন ভদ্রলোকের বাড়িতে ঢুইকা কেমন সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। দেখেন আমার বাড়ির সব ভাইঙ্গা চুইরা চুরমার কইরা ফেলাইতাছে। দেখেন অফিসার, আপনি আমার হাতে হাত করা পড়াইবেন, অগো হাতে হাত করা পড়াবেন না, অগো অ্যারেস্ট করবেন না। কি বলতে চাও তুমি? বলতে চাই এই কেরামতরা আমার ইতিমখানা বাইঙ্গা দিছে, ছোট ছোট পোলাপানগো আশ্রয়হীন করা ষড়যন্ত্র করতেছে। একই অপরাধ আর অপরাধী। তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো, যা বলার আদালতে বলবে। চলো। না আয় হইনারা,
বিপ্লবে জেলে হামদাইছে, এই সুযোগে এতিমখানা কারবালা কইরা দে। এতিমখানার পোলা প্যাঙ্গ না খাওয়াইয়া মারতে হইব, কেউ যেন অগরে কোনো খাবার না দেয়, ওই ব্যবস্থা কর। এতিম বাচ্চা গো মুখে খাবার দিতে আমারও মন চায়, কিন্তু তোরে সদা দিলে ওরা আমারে মাইরা ফেলাইবো। না চাচা, কেউ কিছু বললে আমি দেখব, আপনি হ্যাবলারে সওদা দেন। ওই বোঝাবুঝির কিছু নাই। ওই আবুল, এতিমখানার কাউরে সওদা দিবি না। কেন কেন দেব না? ওই তোরে কই তৈব। আমি তোমার কাছে ওরা হাত ধরে মাপ চাইতেছি, ওরে তোমরা মাফ করে দাও বাবা। ভাইজানেরা আর সদা লাগতো না, আপনারা এতেরে ছাড়ি দেন। ঠিক আছে, কথাটা মনে থাকে দেন। ঠিক আছে, চল। হ্যাবলা ভাই খাবার দাও, আর দুষ্টুমি করবো না। হ্যাবলা ভাই খাবার দাও, হ্যাবলা ভাই খাবার দাও, আর দুষ্টুমি করবো না। হ্যাবলা ভাই আমার দাও, হ্যাবলা ভাই আমার খুব খিদা লেগেছে। কি ব্যাপার, হ্যাবলা ভাই খাবার আনছে না কেন? হ্যাবলা ভাই, হ্যাবলা ভাই রান্না করতে এতক্ষণ লাগে? সারাদিন চলে গেল, তাড়াতাড়ি খাবার দাও। খাবার তো নাই রে বোন। তাহলে পাতিলে নাড়ছো কি? কোনো খাবার জোগাড় করতে পারিনি, কেউ বাকিও দিল না, তো করে কেমনে মুখ দেখামো? তাই সান্ত্বনা দেওয়ার জন্য ডেক্সিতে খালি পানি জাল দিতেছি। এখন তাহলে আমাদের খাবার আমাকেই জোগাড় করতে হবে। এতিমখানার এতিম গো, কোনো খাবার দিবি না। 50টা সিঙ্গাড়া দে তো। হ্যালো, দুনিয়ার ফকির বাচ্চা। চোর, সিঙ্গারা চুরি করো, বিপ্লব তোদের বাচ্চাদেরকে মারছেন কেন? ওঠো। মারবো না তো কি করবো? সিঙ্গারা চুরি করছে, ওরা চোর। ঠিক আছে, দাম দিয়ে দিচ্ছি, এই নিন। ভবিষ্যতে চুরি করলে জনমের শিক্ষা দিয়ে ছাড়ুম। আরে চল। হ্যাঁ, চোর। কি ব্যাপার, খাবার চুরি করেছিলে কেন? কি করুম, এতিমখানার খাওয়ানোর কিছু নাই, সবাই না খেয়ে আসি, তাই চুরি করছিলাম। তোমরা চুরি করলে? বিপ্লব কোথায়? বিপ্লব বাইরে পুলিশে ধরে লেগে গেছে। কাশম চাচা তার ছেলের নিয়ে হাসপাতালে। কেরামতের ভয়ে কোনো দোকানদার আম করে খাবার দেয় না। ম্যাডাম, আমরা এতিম, বড় অসহায়, আপনি একটু সাহায্য করবেন? দুঃখ করিস না, এখনই খাবার নিয়ে চলে আসবে। আরে দেখ দেখ, কত খাবার। বাচ্চারা সবাই এসো, তোমাদেরকে আমি নিজ হাতে খাওয়াবো।
এই নাও খাও। ম্যাডাম আমার খিদে নেই। বুঝেছি, আমার উপর তোমরা রাগ করেছো। না না, রাগ করবো কেন? আপনি তো আমাদের আপন কেউ না। যে আপন ছিল সেই বিপ্লব ভাইয়া তো এখন জেলখানায়। তোমাদের সব কথা শুনবো, আগে খাও। আপনি একটা কথা রাখবেন ম্যাডাম। কি? বিপ্লব ভাই খুব ভালো মানুষ, ফেরেশতা চাইতেও ভালো। আমরা না খেয়ে থাকতে পারবো, কিন্তু বিপ্লব ভাইকে না পেলে আমরা মরে যাব ম্যাডাম, মরে যাব। আপনি বিপ্লব ভাইকে এনে দিবেন? আগে নাও, তারপর তোমাদের সব কথা শুনবো। নাও। ম্যাডাম, বিপ্লব ভাই ছাড়া আমাদের কেউ ভালোবাসে না, সবাই আমাদের এতিম বলে। এতিম মানে কি ম্যাডাম? যার কেউ নেই তাকে আল্লাহ দেখেন, যে সবার ভালোবাসা পায় সেই এতিম। বিপ্লবকে আমি ছাড়িয়ে আনবই। বিপ্লব ভাইয়া, শান্তা আপা তোমাকে জেল থেকে বের করেছে। আমারে ছাড়াইতে আপনারা যথেষ্ট কষ্ট করছেন। সত্য আর ন্যায়ের পক্ষে দায়িত্ব পালন করেছি আমরা। আসি। ম্যাডাম ম্যাডাম, আপনি আমাকে ছেড়ে যাইবেন না, আমাকে সাথে চলেন। বিপ্লব ভাই, ম্যাডাম তো চলে গেল। ম্যাডাম তো আমাকে কেউ না, কেন থাকবো? হ্যাঁ, চলো। এই আসতে যাও, না। তোরা একটু দাঁড়া, আমি কাপড় চোপড় চেঞ্জ করে আইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি চেঞ্জ করে আইয়েন, আমরা খাড়াইছি। হ্যাঁ, কি ব্যাপার? দরজা বন্ধ কেন? ভিতরে কারা? দুয়ার খোলে না খা। ভিতরে কারা? দরজা খোলো, দরজা খোল। তুমি? বাচ্চাদের চেঁচামেচি না শুনলে আমার ঘুম আসে না, তাই চলে এলাম। আর কোনো উদ্দেশ্য? অবশ্যই আছে, নিজের স্বার্থ, নিজের সুখ আর শান্তির উদ্দেশ্যে এখানে এসেছি। দেখো বিপ্লব, তোমার মামলা নিয়ে খোঁজ করতে গিয়ে তোমার অতীত সম্পর্কে জেনেছি। আমি সেই ছোটবেলায় যাকে টোকাই বলে গালি দিতাম, তুমি সেই আজকের বিপ্লব। আর আমি তোমার মুখের টুকায় গাল শুই না, সেদিন চিনছিলাম, আর তাই মিথ্যা কথা কইয়া এই বাড়িতে তোমার বাড়া থাকবার জন্য আনছিলাম। আল্লাহকে ধন্যবাদ, সত্যি আমি একজন ভিন্ন মানুষকে পেয়েছি, যার হৃদয়ে সত্য আর ন্যায়ের স্বপ্ন, যে সারাটি জীবন আমাকে আপন করে রাখবে, একান্ত আপন। শান্তা, বিপ্লব, আমগো ব্যবসার সবকিছু পত্রিকা ছাপায় সর্বনাশ করে দিচ্ছে। অহন কি করণ যায় এই চিন্তা কর। ওই সাংবাদিক মাইজার এমন অবস্থা করতে হইব যাতে আর কোনো দিন কোনো কিছু পত্রিকা না লিখতে পারে। এই, তুই সাংবাদিক নাকি সাংঘাতিক? তুই আমগো বিরুদ্ধে লাগত, আমগো খবর পত্রিকায় লেখত, যে হাত দিয়া লেখছস ওই হাত আমি কাইটা ফালামু। Yeah.
শেষবারের মতো তোর মায়ের কোলে তোর ফেরত পাঠাইতেছি, তবে ভবিষ্যতে যদি তারা কোনোদিন পায় তাহলে সোজা পাঠাবো গোরস্থানে। কথাটা বলে রাখিস। তোরে পরে দেখে নিমু। বিপ্লব, শান্তা, ওই কেরামতে ভয় পাওয়ার কিছু নাই। তুমি তোমার কলম চালায় যাও, আমি আছি তোমার সাথে। খবরদার আমার বাড়ি চাইবি না, আর দোকানেও যাবি না। এই বেটা, বাদশা মারা দেখাটা ফালা দিলি কেন? কি হয়েছে? কি আর হইব, কলসিটা ভাঙা ফেলাইছে। তাই বলে আপনি মার বয়সী মার সাথে দেখা দেবেন? হ্যাঁ, উঠো মা, কাজটা ভালো করেন নাই। নেন কলসির টাকা, ওনার কাছে মাপ চান। আমি মাপ চামু? কয় কি? আয় বেটা, বেশি ব্যস্ত পারিস না। মাপচা, মাপচা, মাপচা। আমারে মাফ করে দাও বোন। হে, তুমি জল শরীরে কাম করো, তোমার বলা বাচ্চা কোনো কাম কাজ করে না? না, বেকার, কোন চাকরি পায় নাই, টিউশনি করে সংসার চালায়, টানাটানি সংসার, সারাদিন পোলাটা খাটাখাটি করে আসে। আমি মা হইয়া কেমনে পোলার খাবারে ভাগ বসাই, তাই কাম করি। এদিকে কিরে বাদশা, তুই তোর মার এই অসুস্থ শরীরে কামে পাঠাছস? তুই কি মানুষ? আমি কাম করতে পাঠাই নাই, বুড়ি কেন কাম করতে যাই? মানুষের দেখাইতেছে পোলারে কাম করে খাওয়াই। বাদশা, না না, ওরে মারিস না, ওরে মারিস না বাবা, এই অসুস্থ শরীরে কোনো কিছুই গায়ে লাগে না, কিন্তু তুই যদি ওরে আমার সামনে মারস তাহলে এই কষ্ট আমার সহ্য হইব না। ও তো আমার কলিজা সেরা ধন। দেখলি দেখলি মা কি জিনিস, নিজে না খাইয়া তোরে খাওন দেয়, নিজে অসুস্থ থাকা তোরে সুস্থ দেখবার চায়। মায়ের আদর পাইছস, কেউ তোরে মারতে চাইলে মা তোরে আগলাই ধরে, তোর গায়ে নখের আসরও পড়তে দেয় না। আর আমি জন্মের পর মায়ের বুকের এক ফোঁটা দুধ এই শুকনা জিব্বারে ভিজাবার দেয় নাই। জীবনে জীবনে কোনোদিন আমি মায়ের মুখ দেখি নাই, মায়ের আদরও পাই নাই। তবু আমার মায়ের স্থান অনেক উপরে, অনেক উপরে। বাবা, তোমার মা কই? আমার মা এইখানে, এইখানে, এই বনে বুকের ভিতরে আমার মা আছে। আমি তারে দেখি, সে সারাক্ষণ চোখের পানি ফেলে, কিন্তু আমার থেকে ফিরে থাকে না, আমারে আদর করে না, আমারে আদর করে না। শুনছি মৃত্যুর পর মানুষের পাপ আর পুণ্যের হিসাব করে তুমি বেহেশত আর দুজক দান করো, কিন্তু আমি কি পাপ করছি জানি না, আমারে তুমি মৃত্যুর আগেই দুজকের কষ্ট দিতেছ। ইয়া মাবুদ, আমার তুমি কষ্টের আগুনে পোড়াও, কিন্তু আমার সন্তান বিপ্লব রে তুমি সহি সালামত মতো রাখো। তুমি রহম করো আল্লাহ, রহম করো। বাহ 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 বাহ। বিপ্লব, আমি ছাড়া কে আইব? তোরা আপন বলতে আর কার আছে? আইজ আবার কেন আইসস? কেন আইসি তা তুই তোর আল্লাহরে জিগা। ওই আল্লাহ কইছে মা আর সন্তানের সম্পর্ক সবচাইতে রহমের সম্পর্ক। একটু শান্তির জন্য, একটু সুখের জন্য তোর কাছে আসি রে মা। মায়ের চেহারা নাকি দুনিয়ার সব সুখ, সব শান্তি। এ কথা আমার না, এ কথা নবী পয়গম্বর, ওলিয়া আউলিয়ার। তাই তোর আমি দেখতে আইছি
তুই আমার দিকে একটু তাকা মা, একটু তাকা, দেখ মা। সেই একই অনুরোধ কইরা কেন তুই নিজেও কষ্ট পাস, আমারও কষ্ট দেস? আমি এলে তুই কষ্ট পাস, আমি কথা বলে তুই দুঃখ পাস? না রে মা, আমি তোর কষ্ট দেবার চাই না। তুই তো বাইজিদ বুস্তাবের নাম শুনছস, বড় কামেল আউলিয়া ছিল। গভীর রাইতে তার মা পানি খাবার চাইছিল, অনেক কষ্টে পানি নিয়ে এসে দেখে মা ঘুমাই গেছে। ডাক দিলে যদি মায়ের আরামের ঘুম নষ্ট হয়, তাই ডাক না দিয়ে সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আসছিল। মা ঘুম থেকে উঠায় পানি চাইলে যাতে সঙ্গে সঙ্গে মায়ের আদেশ মতো পানি দিবার পারে। আমিও তো মা তোর কথা মতো অপেক্ষা করতেছি, কখন আমার মা মুখ দেখাইব। এক বউ যন্ত্রণা নিয়ে অপেক্ষা করতেছি, তারপরেও মা তো কষ্ট পাইতেছ। হ্যাঁ, অনেক বেশি কষ্ট পাইতেছে তোর কথা শুনা। আমগো মতো মানুষের লগে পীর পয়গম্বর অলি আউলিয়ার তুলনা কইরা তুই গুনাহ করছস। মানুষ সোয়াবের উদ্দেশ্যে মক্কা শরীফে যায়, মদিনা শরীফে যায়, আর আমি আহি তোর কাছে। আমার কাছে তুই মক্কা মদিনা, মক্কা মদিনা। তোর মুখটা দেখে আমার কাছে বড় সোয়াব রে মা, বড় সোয়াব। মারে, তুই ছাড়া আমার জীবনটা একটা গোরস্থান। আমি জিন্দা লাশের মতো চলাফেরা করি, কিন্তু এ মুখে কোনো শান্তি নাই, সুখ নাই। দেখলে মায়ের মুখ দূর হইব সব দুঃখ। আমি তোর মুখ দেখবো রে মা, আমি তোর মুখ দেখবো। আজ আমি খালি হাতে ফিরা যাবো না, আজ আমি খালি হাতে ফিরা যাবো না মা। আমি তোর মুখ দেখবো, আমি তোর মুখ দেখবো, আমি তোর মুখ দেখবো। ও মা, বিপ্লব, মুখ দেখলে পাগলামি করিস না, ছাড়ে দে বাবা। না, আমি ছাড়বো না, আমি তোর মুখ দেখবই। ছাড় ছাড় বাবা, ছাড়। না, আজকে আমি ছাড়বো না, তোর মুখ আমি দেখবই। আজকে আমি তোর ছাড়বো না মা, তোর মুখ আমি দেখবই, দেখবই মা। বিপ্লব, ছাড় করতেছি। ছাড়। না, ছাড়বো না। ছাড় বিপ্লব। মা, তোর মুখ আমি দেখবই, তোর এখন আগে ছাড়বো না মা। আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মনটায় মানে। আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মনটায় মানে। আমার মনের মধ্যে মসজিদ কইরা মাকে আমি যতন কইরা। আমার মনের মধ্যে মসজিদ কইরা মাকে আমি যতন কইরা। রেখেছি সেখানে রে, রেখেছি সেখানে রে, রেখেছি সেখানে। আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মনটায় মানে। আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মনটায় মানে। আমার মা আছে দুনিয়াতে, দেখি নাই তার মুখ। আমার বুকের ভেতর ওই আসমানের চেয়ে বড় দুঃখ। আমার মা আছে দুনিয়াতে, দেখি নাই তার মুখ। আমার বুকের ভেতর ওই আসমানের চেয়ে বড় দুঃখ। আমার মনে হয় রে শুইয়া আছি, আমার মনে হয় রে শুইয়া আছি বিরান গোরস্থানে রে, বিরান গোরস্থানে।
ওরে গাউস কুতুব পীর পয়গম্বর শোনো দিয়া মন, ওরে নাই রে কিছু এই না ভাবে মায়েরই মতন। ওরে গাউস কুতুব পীর পয়গম্বর শোনো দিয়া মন, ওরে নাই রে কিছু এই ভাবেতে মায়েরই মতন। বুঝি মক্কায় আর মদিনা মায়ের, বুঝি মক্কায় আর মদিনা মায়ের হৃদয় ময়দানে রে, হৃদয় ময়দানে। আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন তাই মানে, আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন তাই মানে। আমার মনের মধ্যে মসজিদ গইড়া মাকে আমি যতন কইরা, আমার মনের মধ্যে মসজিদ গড়া মাকে আমি যতন কইরা রেখেছি সেখানে রে, রেখেছি সেখানে রে, রেখেছি সেখানে। আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন তাই মানে, আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন তাই মানে। কি গরম এলা। হ্যাঁ আই তোর মাথা কি দাহস? মশলা বাদ এতক্ষণ লাগে? বেশি পেশার পারিস না, কতক্ষণ লাগে তোরে কইতেইব? আমি হইলে এতক্ষণে মশলা সব বেজে ফেলাইতাম। যা তোর মুরত জানা আছে। মরদের আর দেখছস কি? একবার ট্রাই করে দেখ। হাতি ঘোড়া গেল তো মশা বলে কত জল। কি তুই এই দেহটারে মশা গলি? কইলাম কি কি আবার? তুই যদি আমার পাঞ্জা খেলে হারাইতে পারস তাই বুঝি তুই একটা বেটা। ও তোর মতো মাইয়া লড়া পাঞ্জা গেলুম, মান ইজ্জতের ব্যাপার। চল খেলুম চল। এতটা দিন তুমি বিদেশের মাটিতে আসিলা, এই বাড়িটা আন্ধার আসিল। আই যাইলা আমার কাছে এই বাড়িটা চান্দের বাজার মনে হইতাছে। এই নাও গলাটা বেজাও। আরে নাও। তোরা দেখতেছস চাঁদের বাতি জ্বলতেছে, আর আমি দেখতেছি আমার মান সম্মান সব অন্ধকার হারাই যেতেছে। আমি ভাবছিলাম তোরা আমার সবকিছু শক্ত হাতে ধরে রাখতে পারবি, কিন্তু না, এখন আমি দেখতেছি তোরা আমার ধ্বংসের মুখে লইয়া গেছস। বাজান ধ্বংসের খেলায় বিপ্লব খেলতেছে। ওই এখন এই শহরের 1 নাম্বার দাবি করতেছে। ওর কারণে এতিমখানার রাসেল আমগো বইন সোনিয়ার দিকে হাত বাড়াইছে। হাত বাড়াইছে? আরো বাড়াইতে দে, আমি ওই হাত কাটুম না। আমি শুধু ওই বিপ্লবের মুখে কালি লিপ্পা দিব, ওর সাদা মুখ কালা করে দেব। সমাজে মুখ দেখাইতে পারবো না। গেরা কলে ফালাইয়া জুলুতে নামায় ফেলামো। কি দিয়া নামাইবা? বেকুব ছেলে, এমন পেস মারমু ওই বিপ্লব শুধু দৌড়াইব, জানে পানি থাকবো না। তোরা শুধু আবার প্ল্যান মতো কাজ করবি। আমার মনে হয় তুই তুই ভুল পথে যাইতেছ। আমি কাজ করতে যাচ্ছি, গুন্ডামি করে 1 নাম্বার হতে যাচ্ছি না। রাসেল! বিপ্লব, তুই আমার পুনরা থাপ্পড় মারলি? চাচা চুপ কর। রাসেল বড় হইছে, ভালো মন্দ বুঝতে শিখছে, নিজের প্রতিষ্ঠিত করার একটা পথ খুঁজে পাইছে, আর তুই সেখানে বাধা হয়ে দাঁড়াইছস। চাচা তোমরা আবার ভুল বুঝতেছো। আমি ওর ভালোর জন্য কইতেছি। আমার ভালো মন্দ নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ভাববো। আসি বাবা। আপনারা? আমরা ইনফরমেশন পেয়েছি এতিমখানায় নাকি বাচ্চাদের ব্যাগে করে হেরোইন সাপ্লাই করা হয়। এসব কি কইতেছেন? নিশ্চয়ই আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিছে। যেহেতু ইনফরমেশন পেয়েছি, সাথে সাংবাদিকও আছেন, সেহেতু আপনার বাড়ি সার্চ করব। তা করেন। এই বাড়ি সার্চ করো।
এই স্কুল ব্যাগে হেরোইন পাইছি স্যার। স্যার এই যে বাচ্চাদের ব্যাগে হেরোইন পাওয়া গেছে। বিপ্লবকে অ্যারেস্ট করো। পালিয়েছে। হেরোইনের সাথে বোমাবাজির মামলাও হবে। ভয় পায়েন না স্যার, বোম না, সবে বাড়িতে পটকে রাখছিলাম তাই ফুটাইছি। পুলিশের হাত থেকে বিপ্লব বাঁচতে পারবে না। এই চলো। দেখছোস কেরামত, কেরামতি চাল দিয়া বিপ্লবের মুখ কালা করে দিছে। এখন সে আর আলোর মুখ দেখতে পাইব না, অন্ধকারে পালায়া থাকবো। বাজার তোমার এই বুদ্ধির লগে আমার আধুনিক বুদ্ধি মিলবো না জানি, তবুও কইতাছি ওই বিপ্লব যদি ইন্দুরের মতো না পালাইয়া অজগর সাপের মতো হাক কইরা আমগো দিকে আহে, তখন কি করবা? সাব্বাস বাবের বেটা, বড় মূল্যবান কথা কইছস। বিপ্লবের স্বপ্ন ওই এতিমখানা, মিউনিসিপ্যালিটির জায়গা ওইটা। আমি ওই এতিমখানার জায়গায় মাদ্রাসা করার নামে বন্দোবস্ত নিয়া বিপ্লবের মেরুদণ্ড ভাঙ্গা দিতে চাই। আপনারা এই এতিমখানার জায়গা মিউনিসিপ্যালিটি, বিপ্লব এতদিন সরকারি জায়গা দখল করে হিরোইনের ব্যবসা করছে। আমরা আদালতে রায় লাইন করছি, আপনারা আউট হয়ে যান, নাইলে পুলিশ মামারা পেদানি দেখে দেয় দিব। দেখি আদালতের রায় দেখি। এই যে দেখুন। ইন্সপেক্টর সাহেব, এই বাচ্চাদেরকে নিয়ে কয়েকটা দিন থাকতে দিন। সরি ম্যাডাম। না খাই ঘুমিয়ে পড়লি। আমার বড্ড ঘুম পাচ্ছে, ম্যাডাম খাবার নিয়ে আসছে না কেন? ডিউটি শেষ করে আইব। দেখো বিপ্লব ভাই এসেছে। আয় রাক্ষসরা, এদিকে আয়। বিপ্লব ভাই, বিপ্লব ভাই এসেছে। খাবা? হ্যাঁ, এই নাও রুটি, আর এলো কলা। হ্যাঁ, কলা। হ্যাঁ করো। এতদিন ধরে তোমরা আশ্রয়হীন, কেউ তোমাদের খোঁজ নিয়েছে? কি খেয়েছো না খেয়েছো, কোথায় ঘুমাচ্ছ, আজ কেন এত আদর? যার বিরুদ্ধে হেরোইনের মামলা, যে পুলিশের ভয় পালিয়ে বেড়াচ্ছে, তার খাবার কেউ খাবে না। দাও। আমি পালে বেড়াতেছি সত্য, তবে আল্লাহর কসম আমার মন ওগো কাছে পড়ে থাকে। কিছু মুখে দিতে গেলে ওগো কথা মনে পড়ে। ওগো জন্য রুটি কলা নিয়ে এলাম, আর তুমি ওগো মুখের খাবার ফালাই দিলা। যে লোক বাচ্চাদের ব্যাগে হেরোইন রাখে, সে যে খাবারের সঙ্গে বিষ মেশায়নি, তার নিশ্চয় থেকে দেবে। তোমরা সবাই আমার ভুল বুঝতেছো। আসলে আসলে আমি নির্দোষ। কাশেম চাচা, তুমি তো জানো এই পোলাপানগুলো আমার কত আদরের। ওরা ফুটন্ত ফুলের মতো শহরের বিভিন্ন জায়গায় খায় না খায় ঘুরতেছিল। আমি ওকে কুড়াই আনছি। আমার যেমন পৃথিবীতে কেউ নাই,
ওগো পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আমি ওকে আপন করে বুকে নিয়েছিলাম। বুকে নিয়েছিলে সত্য, তবে তোমার স্বার্থে বাচ্চাদের ব্যাগে হিরোইন দাবিটা করে দেয়। আমার উদ্দেশ্য টাকা কামানো না, আমার উদ্দেশ্য হিরোইন ব্যবসা করা না, আমার উদ্দেশ্য বাড়ি গাড়ির মালিক হওয়া না, বাড়ি গাড়ির মালিক হওয়া না। আমার একটা উদ্দেশ্য, আমার মায়ের স্বপ্ন পূরণ করা। তুমি এখানে এসেছো, পুলিশ জানতে পারলে বিপদ হবে। তোমার অপরাধে পুলিশের চোখে আমাদেরকে অপরাধী করো না, প্লিজ। তুমি যাও, তুমি যাও। কিরে কেরামত, দাবার চালে বাবারে কেস কি চালে ফালাইলি? কি চালে আমি ফালাই নাই, আপনারে ফালাইব। ফালাইব? আমারে? কে কে ফালাইব? রাসেল, ওই ফকিনির পোলা রাসেলের সামনে রহমতরে দিয়া বড় লোক হইবার মুলা ঝুলাইছো। কথাটা সোজাসুজি না কইয়া দাবার গুটি চাললি কেন? রাসেল ভাবছিল সত্যি সে বড়লোক হইয়া সোনিয়ার স্বামী হইব, আলিশান বাড়িতে ঘুমাইব, আর সীতা তো গাড়িতে চইরা ঘুরা বেড়াইব। ওর স্বপ্ন আজকেই খতম। ব্রিফকেস তো খালি, মাল কোথায়? রহমত ভাই তুমি? আমি তোরে মাল দিয়া পাঠাইছি, আবার এখানে খাড়াইও আছি। রহস্যটা বুঝা পারিস না? আজ থেকে তোর ডিউটি শেষ। তার মানে? খেলা শেষের বাসি বাঁচাই দিছি। ওই ওরে পাক্কি করে ভালো অ্যাটাক! বিপ্লব ভাই, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও বিপ্লব ভাই। কেন ওরা তোরে মারবো? ওই রহমত আমাকে খারাপ বানিয়েছে বিপ্লব ভাই। ওই রহমতের কুবুদ্ধি শুনে আমি বাচ্চাদের ব্যাগে হিরোইন রেখেছিলাম। কি? এতক্ষণে বোধহয় রাসেল পরপারের স্টেশনে পৌঁছে গেছে। দুই কান্তের দুই ফেরেস্তা এতক্ষণে বুঝে। হ্যালো, কে? রহমত? না, বিপ্লব। তুই কেন ফোন করছস? দুঃসংবাদ দিতে। দুঃসংবাদ? হ্যাঁ, এখন থেকে তুই আর তোর বাপ প্রতিদিন একটা করে দুঃসংবাদ শুনবি। আমারে দুঃসংবাদ জানানোর আগে তোর দুঃসংবাদ শোন। ওই রাসেল যে বামুন হয়ে চাঁদে হাত দিছিল, তার লাশ খুঁজে বাইর কর বিপ্লব। তার আগে তোর ভাই রহমতের লাশ পাঠায় দিলাম, দাফন কাফনের ব্যবস্থা কর। কি রে কেরামত? কি হয়েছে? আব্বাজান,
ওই বিপ্লব তোমার পোলারে মাইরা পালাইছে। আমার বুক খালি করে কই গেলি রে বাবা। আল্লাহ, তুমি কি করলা? আমার বুক তুমি কেন খালি করলা? বন্ধ কর তোর এই নাটক। অহন আমার ভাইয়ের লগে তোরেও দাফন করুম। তোরে মাইরা মাটি নিচে চাপা দিমু না, চৌরাস্তার মোড়ে বাঁশ দিয়া খাড়া কইরা রাখুম। আরে রাখ রাখ। তার আগে তো গোলটা বাঁশ দেওয়ার ব্যবস্থা করতেছি। হিরোনের মামলা আমার তোরা ফাঁসাইছিলি, সেই মামলা কাটা এখন তোগো গলায় বিন্দাইতে আমি রাসেলকে থানায় পাঠাইছি। 500 হাত গভীর গর্তে ঢুকলেও পুলিশ তগো কুঞ্চি তোরা টাইমটা উঠাই ফেলবো। আমগনিয়া তোর ভাবতে হইব না, তুই তোর নিজের নিয়ে ভাব। কেমনে বাঘের থাবা থেকে পলাইতে পারোস এইটা দেখ। রহমতে দাফন কাফনের ব্যবস্থা কর। আর একটা কথা, কাফনের কাপড় কেনার সময় তোকে কাপড় কিনবি, কবর বাঁধা রাখবি। বলা তো যায় না, মরার পর কাফনের কাপড় পরার ভাগ্য তখন নাও হইতে পারে, বুঝছস? হ্যাঁ, তুমি শিওর আজমত এবং কেরামত খান আন্তর্জাতিক চোরা কারবারের সাথে জড়িত? জি স্যার, আমি শিওর। স্যার, আজমত খান এবং কেরামত দুজনের মোবাইলই বন্ধ। ল্যান্ডফোনে যোগাযোগ করেছিলাম, কিন্তু আজমত খানের স্ত্রী কিছুই বলতে পারলো না। সমস্ত এলাকায় ইনফরমাল লাগিয়ে দাও, যেখানেই লুকিয়ে থাকুক না কেন ধরা ওদের পড়তেই হবে। আরে নিজের ভান্ডহন নিজেই আটকা পড়ছি। ওই বিপ্লব আমার গলায় ফাঁসি লাগাইতে উইটা পরে যুদ্ধ শুরু করছে। পেশাল থামাইয়া অহন কি কইবা তাই কও। পুলিশ চারিদিকে পাগলা কুত্তার মতো আম করে খুঁজতেছে। আরে পুলিশ আমাকে খুঁজতেছে তা আমিও জানি। তরে যে আমি কইছিলাম বিপ্লবের বাপ্পার নাম ঠিকানা বাইর করতে, তার কি হইলো? চারিদিকে লোক লাগাই দিছে। বিপ্লবের 14 গোষ্ঠীর খবর নিয়ে চলে আইব। বস, কি খবর? অনেক চেষ্টা কইরাও বিপ্লবের পরিচয় বাইর করতে পারি নাই। তয় 2-1 জনে কইলো বিপ্লবের মা নাকি খুনের অপরাধে জেলে আছে। বাজান, কি ভাবতেছো? আমাকে ফ্যান্সি সর্দারনি ওহন জেলে। ওর নাম যেন কি? সখিনা। আর একজন জেলে আছে, নাম রবিনা। হ্যাঁ, ওকে ফোন লাগা। হ্যালো হ্যালো বস, সালাম আলাইকুম। রাখ তোর সালাম, আগে আমার কথা শোন। জেলখানায় রোকেয়া নামের এক পুরানো কয়েদি আছে, ওর মুখ দিয়া সব সত্য কথা বাইর করতে হইব। কি কথা কবি না? কইতাছি। কইলাম তো আমার কোনো সন্তান নাই। এই এটা দিয়ে মার। চল চল। এই তোমার এই অবস্থা হলো কি করে? পা পিছলে পড়ে ব্যথা। দেখে শুনে চলতে পারো না? চত্ব সব। কি কইলি? রোকেয়ার কোনো সন্তান নাই? জি বস, অনেক মারছি, রক্ত বাইর করে দিছি, কিন্তু সন্তানের কথা স্বীকার করে না। সব সময় নজর রাখবে, এটা আমার আদেশ। বিপ্লব, বিপ্লব, তোমাকে খুঁজছিলাম। কেন? আজকের পত্রিকায় তোমার ছবির সহ খবর ছাপা হয়েছে, দেখো। শান্তা, আজ আমার বড় আনন্দের দিন, বড় খুশির দিন। পত্রিকায় আমার ছবি ছাপছে। আজ আমার মা মুখ না দেখে পারবো না। অনেক সাধনার পর আমি মারে দেখবো। শান্তা, মার মুখ দেখবো। মা! মারে
বহুদিন পর তোর আশা পূরণ হয়েছে। পত্রিকায় তোর পোলা ছবি ছাপছে আর বড় বড় অক্ষরে আমার নাম লিখছে। আয় মা, আয়সা ছবিটা দেখ। আমিও তোর মুখখানে একবার দেখি মা, আমার একবার দেখা মা। বুঝছি তুই আমার কথা বিশ্বাস করতেছিস না। এই দেখ মা, দেখ দেখ মা। বিশ্বাস হয়েছিল মা, অরিজিনাল ছবি, ফটোকপি না। এখন আয় মা, আয় আমার কাছে আয়সা আমার মাকে হাত বলে দে মা। আমার এই অবস্থা দেখলে বিপ্লব পাগলের মতো সব ভাঙচুর শুরু করবো। ওরা বুঝে যাবো বিপ্লব আমার সন্তান। না না, আমি মা হয়ে এত বড় ক্ষতি হইতে দেবো না। ওই মা, আজ তুই মুখ দেখাবি না? কথা কথা শুস না কেন? এতদিন তো কথা কইছিলি, আর বুবা মতো হয়ে গেলি কেন? ও মা, ঠিক আছে ঠিক আছে, আমি এখানে খাড়ায় থাকবো। তুই যতক্ষণ মুখ না দেখাবি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাবো না। এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, এই জায়গায় আমি যাবো না, আমি যাবো না। আরে আমিও দেখবো তুই কতক্ষণ মুখ ঘুরে থাকতে পারস মা। আমি এখানে খাড়াইলাম, আমি যাবো না, আমি তোর মুখ দেখবো। আমি এখান থেকে যাবো না মা, আমি তোর মুখ দেখবো। আপনার সময় শেষ, প্লিজ আপনি চলে যান। অফিসার, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি আমার মায়ের মুখ দেখবো। আপনি যান। সেন্ট্রি, ওই মা, পুলিশ আইছে, নিয়ে যাও। আমার থাকবার দেবো না মা। ঠিক আছে, আমি ওরা আসবো না, কোনোদিন আসবো না। তুই যখন জেল থেকে বাড়িয়ে আমার মুখ দেখতে চাইবি, আমি সেদিন মুখ ঘুরে রাখবো। তখন বুঝবি আমার কত কষ্ট, কত যন্ত্রণা। নিয়ে যাও। কত যন্ত্রণা। আসল মা, তোর সেদিন বুঝবি মা। আমিও তো মুখ দেখাবো না মা, আমি তো মুখ দেখাবো না মা, বুঝবি মা কত কষ্ট। ওই রকিয়ার পোলাই বিপ্লব? জি বস। শোন, জেল থেকে কখন ছাড়া পায় সেই খবর আমার আগে জানাবি। ওকে বস। জয় হোক কেরামতের। আব্বাজান, তোমার পোলা কেরামত বড় শয়তান, তুমি আর কিচ্ছু ভাববা না। যা করার সব আমি করুম, মডার্ন স্টাইলে, কেরামতের কেরামতি বুদ্ধিতে। কি করতে চাস তা আমার খুললা ক। আরে সব কথা কইয়া দিলে আমার কেরামতির গুরুত্ব কইমা যাইব। তাই হলো ওই বিপ্লব গুড্ডির মতো আকাশে উঠতেছে, ওর মায়ের আমি নাচায় বানায় টান দিমু। দেখবা আমার কেরামতির হেঁচকা টানে বিপ্লব সুর করে চুইতে আইব। তখন আমি নাপিতের মতো কেচে দিয়া বিপ্লবী পাখাগুলা ঘেচাং ঘেচাং কইরা কাইটা ফালামু। বিপ্লব আর উঠতে পারবো না, আমরা আবার উড়াল দিমু, ঘুরমু, আনন্দ করুম, ফুর্তি করুম। বিপ্লব, তোমার মা জেল থেকে ছাড়া পাচ্ছে। কি? মা, মা ছাড়া পাইতেছে? মা, আমি আইতাছি। মা, মা, মারে কই যাস? আজ কি তুই মুখ ঘুরে রাখবি? পারবি না রে মা, পারবি না। আজ তোরা আমার মাঝখানে লোহার বেড়া নাই মা। আজ তোরা আমি পরাণ ভরে দেখবো। এতটা বছরের বুকের ভিতর যে আগুন জ্বলছে, তোরা এক নজর দেখে আমার বুকে সে আগুন নেবাবো মা। খোল মা, গুন্ডা খোল, খোল মা। তুমি? হ্যাঁ, তুমি আমার মা না। আমার বুকের মধ্যে যে মায়ের ছবি আঁকছি, সেই ছবির সাথে তোমার কোনো মিল নাই। তুমি কে? বলো তুমি কে? বলো তুমি কে? হ্যালো, মিস্টার বিপ্লব,
আপনার মা সরকারি জেলখানা থেকে বের হয়ে এখন আমার জেলখানায় বন্দি। চিল্লাস না, তোর মা এখন আমার হাতে বন্দি। তোর মারে দেখতে চাইলে সোজা চইলায়, উল্টা পাল্টা কিছু করলে তুই তোর মারে দেখবি ঠিকই, তুই জীবিত না মৃত মৃত। আমি চাষি। শোন শোন, বিপ্লব থাম, এইদিকে চেয়ে দেখ। শরীরে ঝুলে দে। মার পোড়া কেমন তর পাইতেছে। বিপ্লব, মরার আগে শুনে রাখ, এর আগে তোর বাপেরে এই রশিদে ঝুলে মারছিলাম, অহন তখন মা পোড়ারে পোড়ায় মারুম। পেট্রোল ঢাল, আগুন লাগা। বিপ্লব তো সরে যা বাবা। মা, মা তোর কিচ্ছু বলে মা, আমি আছি বালিছে। বিপ্লব তুই সরে যা। না মা, আমার কসম লাগে বাবা। মা Oh,
বাজান এই যে আমি আসছি বাজান, তুমি কোনো চিন্তা বিপ্লব, তুই আমার বাজানটা চাইরা দে ভাই, আমার বাজানটা চাইরা দে। বাপ যতক্ষণ বাঁচবো, যতক্ষণ তুই তারে কান্দে নিয়ে দাঁড়ায় থাকতে পারবি। বাবা কেমন আমার বাচ্চা বাজান, বাবা কেমন বাচ্চা, আমি আসি বাজান, তুমি কোনো চিন্তা করবে না বাজান। বই না আমার মাফ করে দে বল, আমি বড় আমি আছি। এই দিনের অপেক্ষায় আমি জেলখানায় এতটা বছর কাটাইছি, মা হইয়া আমি আমার সন্তানরে পরিচয়হীন করে রোদ টুটিতে ফলাইয়া রাখছি। এই দিনের অপেক্ষায় আমার সন্তানরে আমি এক ফোঁটা দুধ খাওয়াই নাই, একটু আগ্রহ করি নাই। বাবা, শুধু এই দিনের অপেক্ষায় আমি তার মুখ দেখাই নাই। মা, বাবা কেমন আমার বাচ্চা, বাবা আপন পরাণ বাচ্চা, নিজে বাঁচলে বাপের নাম কর বাবা। আসুন ইন্সপেক্টর। মিস্টার বিপ্লব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিপ্লব, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। মা, আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মনটায় মানে, আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মনটায় মানে। আমার মনের মধ্যে মসজিদ গইরা মাকে আমি যতন কইরা, আমার মনের মধ্যে মসজিদ গইরা মাকে আমি যতন কইরা রেখেছি সেখানে রে, রেখেছি সেখানে রে, রেখেছি সেখানে। আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে